আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ঐতিহ্যবাহী মদনাঘাট বাজার। আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী মদনাঘাট বাজার। এটা হচ্ছে কুন্দুম প্লাজা মার্কেট, অনেক পুরনো মার্কেট। গতকালকে রাত্রে এখানে খুব আসলে পরিকল্পিত একটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে এই এত বড় একটা টাওয়ারের উপর উঠে এই আপনার এসির ফাইভ থেকে শুরু করে এসির কেবল, কম্প্রেসারের এসি, আউটডোর এসির যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে সবগুলো নিয়ে গেছে। এখানে মদনাঘাট বাজারে আপনার দারোয়ানও আছে, সিসি ক্যামেরাও আছে। তো সব কিছু কিন্তু তদন্ত চলতেছে কীভাবে কি হয়েছে। কিন্তু জিনিসটা কিন্তু মদনাঘাট বাজারের জন্য কিন্তু খুবই অশুভনীয়, খুবই অশুভনীয়। এর আগেও মদনাঘাট বাজারে আপনার ফ্রোডের দোকান থেকে রোডের মাঝখানে অনেক কিছু মানে অনেক ধরনের ঘটনা হয়েছে, এই যে চুরি ছামারি এগুলো আর কি। এরপরে আপনার জেনারেটরের কেবল আমরা আমার বয়সে 14 বছর ব্যবসা করতেছি মদনাঘাট বাজারে, কখনো শুনি নাই দফায় দফায় 2 থেকে 3 বার 4 বার জেনারেটরের তার চুরি করে নিয়ে গেছে। কিন্তু বাজার এখন সিসি ক্যামেরার আওতায় পুরো মদনাঘাট বাজার। এর পাশাপাশি মদনাঘাট বাজারে আপনার দারোয়ানও আছে অনেক। কিন্তু ওনাদেরকে ফাঁকি দিয়ে কিভাবে সম্ভব এই ধরনের চুরিগুলা করা, এগুলো আসলে মানে বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে। আসলে মদনাঘাট বাজারের জন্য এগুলো খুবই অশুভনীয়। আজকে হয়তো কুলতুম প্লাজা মার্কেট থেকে এসে এসির কেবল থেকে শুরু করে সব কিছু নিয়ে গেছে। এর আগেও ফ্রুটের দোকান, জেনারেটরের কেবল থেকে শুরু করে অনেক চুরি চামারি হয়েছে। কিন্তু হয়তো আগামীকাল আপনার আমার দোকানের থালা ভেঙে আপনার আমার দোকানে কী করবে, চুরি করবে। তো এগুলো আমরা আসলে বিচারও পাচ্ছি না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে মদনাঘাট বর্তমান বাজার কমিটির আমি দৃষ্টি আকর্ষণ করব, দারোয়ান হয়তো আরও একটা দুইটা বাড়ানো হোক। এবং সিসি ক্যামেরার যে বিষয়টা, এটা আরও ফোকাস, যে সিসি ক্যামেরা যেটা রাতে দিনে একদম ক্লিয়ার দেখা যায়, এই ধরনের ফোকাস সিসি ক্যামেরা লাগানোর আমি আহ্বান জানাচ্ছি মদনাঘাট বর্তমান বাজার কমিটির কাছে। একটু দেখাচ্ছি আপনাদেরকে, আসেন এখানে কি অবস্থা হয়েছে। এটা মদনাঘাট এই কুলতুম বাজারটা, এটা অনেক পুরানো মার্কেট, এটা অনেক বড় মার্কেট এবং এটা একটা টাওয়ার বললে চলে। দেখেন এগুলো এসি, এগুলো এখানে এসির কম্প্রেসার থেকে শুরু করে যা ইনস্ট্রুমেন্ট আছে সবগুলো নিয়ে গেছে রাত্রের বেলায়, গতকাল রাত্রের বেলায়। এদিক দিয়ে হচ্ছে আপনার কেবল থেকে শুরু করে সব কিছু নিয়ে গেছে। এই আপনার গতকাল রাত্রে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, ওই দেখেন এইখান থেকে এসির কেবল থেকে শুরু করে কম্প্রেসারের, আউটডোর এসির যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে সবগুলো নিয়ে গেছে গা। এদিকে একটু জুম করো, এদিকে আসো। এগুলো আসলে কেমনে সম্ভব? এত উঁচু উঠে একটা টাওয়ারের উপর এত মানুষের আনাগুনা, এখানে দারোয়ান আছে, সিসি ক্যামেরা আছে, এগুলো কেমনে সম্ভব আসলে? দেখেন ওই দেখেন লাল লাল ট্যাপ মারছিল ওখান থেকে, এসির ফাইভ থেকে কেবল থেকে শুরু করে এসির যে কম্প্রেসর থাকে, আউটডোর এসির যে কম্প্রেসরের যা ইনস্ট্রুমেন্ট থাকে সবগুলো নিয়ে গেছে এইখান থেকে। দেখেন আসলে এটা হচ্ছে মদনাঘাট, এই আপনার ঐতিহ্যবাহী মদনাঘাট বাজারের, এটা হচ্ছে কুলতুম প্লাজা মার্কেট, অনেক পুরানো মার্কেট। এগুলো একটা বাজারের জন্য খুবই অশুভনীয়। আমি বাংলাদেশের প্রশাসন, বিশেষ করে মদনাঘাটের পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, বর্তমান মদনাঘাট বাজার কমিটির দৃষ্টি আকর্ষণ করব। আপনারা দারোয়ান নাহলে আরও 2-1টা বাড়ানো হোক, এটা আমি জোর দাবি জানাচ্ছি। এবং সিসি ক্যামেরার যে বিষয়টা, আরও ভালো ফোকাস ক্যামেরা লাগানো খুব দরকার। কারণ এমনি নামের ক্যামেরা দিয়ে কোনো লাভ নাই, এগুলো কাজ হইতে হবে। এর আগেও আপনার মনে করেন জেনারেটরের কেবল চুরি হয়েছে, ছুট ধরতে পারে নাই। আজকে কুলতুম প্লাজার এখানে আপনার এসির যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, আসলে কেবল থেকে শুরু করে আউটডোর এসির যে কম্প্রেসরের যে ইনস্ট্রুমেন্ট সবগুলো নিয়ে গেছে। এগুলো আসলে মানে চোর ধরতে পারতেছি না। তো আজকে কুলতুম প্লাজা মার্কেটে হচ্ছে জেনারেটর তার চুরি হচ্ছে, ফ্রুটের দোকান চুরি হচ্ছে, একটা চুরি ধরতে পারতেছি না। কালকে আপনার আমার দোকান চুরি হবে, কালকে আপনার আমার দোকান থালা ভেঙে চুরি করে নিয়ে যাবে, আমরা চুর ধরতে পারবো না, কিছু করতে পারবো না। এগুলো খুবই আসলে দুঃখজনক বিষয়। আমি দেখাই চুরগুলা, এই আপনার এই যেটা আমরা ধারণা করতেছি, এখানে আসলে মদনাঘাটের সামনে ওনাদের গেট বন্ধ, পিছন দিকে গেটও বন্ধ, এখানে পাশে কোনো বড় বিল্ডিংও নাই যে এখানে চোর উঠবে। বিশেষ করে এখানে দেখেন ওনাদের সন্দেহ হচ্ছে এখানে পাশের একটা বিল্ডিং আছে ছোটো, এদিক দিয়ে নাকি ওঠার সম্ভাবনা আছে। এইখানে নাকি এই বিল্ডিংয়ে নাকি কিছু নাকি ফোলাফাইন রাত্রেবেলা নাকি আড্ডা দেয়। আমি যতটুকু খবর নিচ্ছি, আপনার খবর পাইছি, আপনার এদিকে নাকি ওঠার সম্ভাবনা আছে। মানে এখানে আমি বাজারের এখানে বিল্ডিংয়ের সামনে দেখি, আপনার সামনে দেখছি কুলতুম প্লাজার, ওটার কোনো চান্স নাই, গেট বন্ধ থাকে রাত্রের বেলায়। পিছনে ওঠার চান্স নাই, পিছনে কোনো বিল্ডিং নাই, ওই পাশে কোনো বিল্ডিং নাই। কিন্তু এদিকে একটা ছোট বিল্ডিং আছে, তাও অনেক নিচু, হয়তো এদিক দিয়ে ওঠার সম্ভাবনা আছে। আপনার হয়তো রিস্ক নিয়ে উঠছে আর কি, এগুলো আসলে সম্ভব না। এগুলো চোর যারা ডাকাতি করে ওদের এটা একটা ট্রেডিং থাকে প্রফেশনাল, ওই ট্রেডিংয়ে হয়তো ওরা এদিক দিয়ে ওঠার সম্ভাবনা আছে, এদিক দিয়ে উঠছে চোর, এটা হচ্ছে কথা। আর এখানে নাকি কিছু এই বিল্ডিংয়ে নাকি কিছু পোলাপাইন আড্ডা দেয় রাত্রিবেলায়, এটা হচ্ছে কথা। আমি যে জিনিসটা বলবো, বাংলাদেশের পুলিশ, বিশেষ করে মদনাঘাট পুলিশ পার্টির দৃষ্টি আকর্ষণ করব, মদনাঘাট বাজারটা যাতে সেফটি থাকে সেজন্য আপনারা করা ডিউটি করবেন। মদনাঘাটে এখানে পুলিশ পার্টি আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করব। সাথে হচ্ছে এই চুরগুলো ধরার জন্য মদনাঘাট বাজারের যে সিসি ক্যামেরা ফুটেজগুলো আছে, এই ফুটেজগুলো নিয়ে তদন্ত করে
ওনাদেরকে গ্রেপ্তার করা হোক এবং এটার ওই গ্রেপ্তার করে অপরাধীদেরকে শাস্তির আওতায় আনা হোক, এটা হচ্ছে কথা। কারণ নাইলে আজকে কুলতুম প্লাজা আপনার বিভিন্ন চুরি চামারি হচ্ছে, আগামীকাল আপনার আমার পালা, চুপ থাকলে হবে না, সবাই প্রতিবাদ করুন, ভিডিওটা শেয়ার করবেন, এত বেশি শেয়ার করবেন যাতে সংশ্লিষ্টদের নজরে আসে এবং চোখে পড়ে, বিশেষ করে বাংলাদেশের প্রশাসনের, এটা হচ্ছে কথা। আসলে আমাকে নাসির আঙ্কেল ফোন দিছে, উনি খুবই আপসেট এই ধরনের মর্মাহত। উনি এত বছর টাওয়ার, এত বছর এখানে মার্কেটের মালিক, মানে এই ধরনের ঘটনা মানে কোনো মার্কেটে বিশেষ করে কুলতুম প্লাজা হয় নাই, এই ফার্স্ট মানে এই ধরনের ঘটনা। আসলে খুবই দুঃখজনক আসলে ব্যাপারটা। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন, এটা হচ্ছে বিষয়। আমি বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, মধুনাঘাট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, সাথে হচ্ছে বাজার কমিটির আরও 2-1টা দারোয়ান বাড়ানো হোক এবং সিসি ক্যামেরাগুলো, ফোকাস সিসি ক্যামেরা লাগানো হোক, যেগুলো দিনে রাতে ক্লিয়ার দেখা যায়, একদম স্পষ্ট দেখা যায়, ওই ধরনের ক্যামেরা লাগানো হোক, এটা হচ্ছে কথা। সবাই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।